ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের আরও একটা পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি কথার অর্থ একটা লাইনের উপরে সমস্ত পয়েন্টগুলো যখন থাকবে, এরকম কন্ডিশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এর মানে এই কন্ডিশন অফ কোলিনিয়ারিটি আমরা অনেকগুলো মেথডে কিন্তু বের করতে পারি। আমি সেই মেথডগুলোই আজকে ওয়ান বাই ওয়ান একটু ডিসকাশন করে তোমাদের জানাবো। তুমি এখানে দেখতে পাচ্ছ একটা লাইন নেওয়া হয়েছে। এখানে এই লাইনের উপরে যখন তোমার ধরো এখানে একটা পয়েন্ট, ধরো এরকম জায়গায় এখানে একটা পয়েন্ট থাকলো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মানে যতগুলো তুমি পয়েন্ট নেবে প্রত্যেকটা পয়েন্ট যদি একটা নির্দিষ্ট লাইনের উপরে থাকে তখন সেই পয়েন্টগুলো কে বলা হয় কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি অফ পয়েন্টস। বোঝা গেল? কেন কি সব পয়েন্টগুলো কি করছে, একটা নির্দিষ্ট লাইনের উপরে আছে। কোলিনিয়ার একটা নির্দিষ্ট লিনিয়ার কথার অর্থ কি, একটা লাইন, একটা লাইনের উপরে যখন সমস্ত ধরনের পয়েন্টগুলো থাকবে তখন কিন্তু তাকে বলা হবে কোলিনিয়ারিটি অফ পয়েন্ট। এবার আমরা সেটাকে প্রুভ করব কি করে, এটা ধরো আমাদের জানার জন্য বেসিক নলেজ। এবার সেটা কিন্তু প্রুভ করতে হবে। খুব সহজ, ভালো করে ভাবো। আমরা এর আগে শিখেছি যে দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু স্লোপ বের করতে পারি। তুমি একটু যদি খেয়াল করো, আমি যদি এই দুটো পয়েন্টকে নিই, ভালো করে খেয়াল করবে, আমি যদি এই দুটো পয়েন্টকে নিই এবং তাদের যদি স্লোপ বের করি, আবার আমি ধরো এই দুটো পয়েন্টকে নিই তাদের যদি স্লোপ বের করি, তাদের নিশ্চয়ই স্লোপ দুটো সময় ইকুয়াল হওয়া উচিত না? কেন দেখো তো, কারণ দুটো এই দুটো পয়েন্ট আবার এই দুটো পয়েন্ট সবাই কি একটা নির্দিষ্ট লাইনের উপরে আছে, তার মানে স্লোপ ডেফিনেটলি ইকুয়াল। এই দুটো পয়েন্টের যা স্লোপ হবে ডেফিনেটলি এই দুটো পয়েন্টের স্লোপই একইভাবে হবে একই, আবার এই দুটো পয়েন্টের স্লোপ কত হবে, একই হবে। বোঝা গেল? ওই জন্য আমরা কিন্তু লিখেছি প্রথমে যে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ পয়েন্ট বাই আ স্লোপ, মানে আমরা স্লোপ দ্বারাও কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো যে কোলিনিয়ার সেটা কিন্তু আমরা প্রুভ করতে পারি। এইটা কিন্তু আমাদের 98% ইউজ করতে হবে বিভিন্ন কোশ্চেনে। কত পার্সেন্ট ইউজ করতে হবে? 98% কিন্তু ইউজ আছে শুধুমাত্র বাই স্লোপ, মানে স্লোপ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো বের করে দিতে পারি, খুবই সহজ। দেখো আমরা ওই জন্য এখানে লিখেছি, আমি যদি এই পয়েন্টটাকে যদি আমি এ নিই, এইটাকে যদি আমি বি নেই, এইটাকে যদি আমি সি নেই, তাহলে স্লোপ অফ এ বি ইজ ইকুয়ালস টু স্লোপ অফ বিসি। আবার তুমি বলতে পারো স্লোপ অফ এসি অলসো, কারণ তুমি যেদিকে নাও না কেন সব দিকে কিন্তু স্লোপ সব সময় এক হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি প্রবলেম নেব, প্রবলেম করবো যখন তখন কিন্তু বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, আমাদের দুটো পয়েন্টে যে স্লোপটা পাবো সেই স্লোপগুলো কিন্তু সবসময় একই হবে কোলিনিয়ারিটি অফ পয়েন্টের জন্য। আশা করি বুঝতে পেরেছো। আমার পরেরটাতে চলে যাব। পরের কন্ডিশন বলছে, দেখো আমরা এখানে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ পয়েন্টস বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ভালো করে খেয়াল করো, আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল শিখেছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন দ্য সেন্স ট্রায়াঙ্গেলের মধ্যে কিছুটা স্পেস থাকছে, তুমি দেখতে পাচ্ছ এই যে ট্রায়াঙ্গেলটা একটা স্পেস আছে, এবং দেখো তিনটে পয়েন্ট তিন জায়গায় আছে না, এ বি সি। এবার কথা হচ্ছে আমি যদি তিনটে পয়েন্টকে একটা লাইনে নিয়ে আসি, ভালো করে খেয়াল করো, আমি তিনটে পয়েন্টকে এখন কি করব, একটা লাইনে নিয়ে আসবো। আমি যদি তিনটে পয়েন্টকে একটা লাইনে নিয়ে আসি তার মানে এরকম হবে, এরকম হবে। ধরো এরকম জায়গায় এ, এরকম জায়গায় বি, এরকম জায়গাতে সি। তাহলে দেখো তো এক্ষেত্রে কি কোনো এরিয়া পাওয়া যাবে? আমি যদি একটা ট্রায়াঙ্গেলকে একটা লাইনে কনভার্ট করে দিই তাহলে কি কোনো এরিয়া পাওয়া যাবে? পুরো এরিয়াটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না? ওই কারণে কিন্তু আমরা এরিয়া ইকুয়ালস টু জিরো করেও কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ তিনটে পয়েন্ট তারা কিন্তু কোলিনিয়ার একটা নির্দিষ্ট লাইনের উপরে আছে, যদি কি হয় ওই তিনটে পয়েন্ট দ্বারা যে ট্রায়াঙ্গেলটা তুমি পাবে তার এরিয়াটা জিরো হয়। বোঝা গেল কথাটা? যদি এরিয়াটা জিরো হয় তবে সেই পয়েন্ট তিনটে কি হবে, কোলিনিয়ার হয়ে যাবে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া যদি জিরো হয় তাহলে কি হবে, পয়েন্ট তিনটে কোলিনিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইটা কিন্তু আমাদের 2% ইউজ করা হয়, আর বাদ বাকি যে কন্ডিশনগুলো শেখাবো সেগুলো আমাদের জানার জন্য। তাহলে ওটা বললাম 98% স্লোপ, আর এটাকে 2% কোশ্চেনে ইউজ করা হয়। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা আমরা অলরেডি শিখেছি। দেখো এখানে x1 হবে, তারপরে x2, তারপরে x3, তাই তো? এবার এখানে x1 হয়ে গেছে, তাহলে কি থাকছে 2 3, তাহলে এখানে 2 3, x2 লিখেছি তাহলে 3 1, আবার 3 লিখেছি তাহলে 1 2। এভাবে কিন্তু আমাদের এই ফর্মুলাটাকে মনে রাখতে পারো, বা তুমি এইটাকে মনে রাখতে পারো, যে যেটা মনে রেখে প্রবলেম সলভ করো। দুটো ফর্মুলা আছে, আমি দুটোই বলে দিয়েছি, দুটো ফর্ম, যে যেটাকে ইউজ করে করতে পারে। তারপরে চলে আসবো, এটা থিওরিটিক্যাল। বলেছে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ পয়েন্টস বাই দ্য লেন্থ অফ লাইন। মানে ধরো এই যে এখানে দেখো, এখানে আমি তিনটে পয়েন্ট আবার নেবো, তিনটে পয়েন্ট,
এখানে এ, এখানে বি, এখানে সি। ভালো করে খেয়াল করো, আমি যদি এই এসির লেন্থটা পুরো নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি বিসি প্লাস এবি করতে হবে না? মানে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু যদি এসি হয় তাহলে তুমি বলতে পারবো যে এ বি সি তিনটে একটা লাইনে আসে, তাই না? ভালো করে খেয়াল করো, আমি এসি ইকুয়ালস টু কিভাবে পাবো, এ বি প্লাস বিসি। তার মানে এসি ইকুয়ালস টু যদি আমি বলতে পারি যে এ বি প্লাস বিসি, তবেই আমি কিন্তু বলতে পারবো যে এ বি সি আর ইন কোলিনিয়ার। ওকে, বা আমরা বলবো এ বি সি আর কোলিনিয়ারিটি অফ পয়েন্টস, কোলিনিয়ার পয়েন্টস এভাবে বলবো, ঠিক আছে? এ বি সি আর কোলিনিয়ার পয়েন্ট। এটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল একটা ব্যাপারকে কাজ করে যায় এই কন্ডিশনের ক্ষেত্রে, এটা থিওরিটিক্যাল। তারপরে চলে আসো কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ পয়েন্টস বাই সেকশন ফর্মুলা। আমরা পড়েছিলাম সেকশন ফর্মুলা, মনে আছে হয়তো তোমাদের, যে ইন্টারনাল এক্সটার্নাল, তাই না? ইন্টারনাল সেকশন ফর্মুলা, এক্সটার্নাল সেকশন ফর্মুলা। দেখো আমরা কি করেছিলাম, ধরো এই লাইনটাকে এখানে একটা পয়েন্ট আমি ধরে নিলাম পি, এটা ধরলাম আমি এ পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, এখানে আমার বি পয়েন্ট, এখানে আমার বি পয়েন্ট। এইটা কি করছে, ল্যামডা ইজ টু 1 অনুপাতে যদি এইটাকে ডিভাইড করে, আমরা এর আগে শিখেছিলাম এটা ল্যামডা ইজ টু 1 অনুপাতে ডিভাইড করছে, তার মানেই তো বোঝা যাচ্ছে যে এই পিটা এই দুটো লাইনের উপরে আছে। সেটা কিন্তু তোমার এক্সটার্নালও হতে পারে, এটা আমি ইন্টারনাল দেখালাম, এটা আমি ইন্টারনালি দেখালাম, এটা কিন্তু তোমার এক্সটার্নালও হতে পারে, কোনো অসুবিধা নেই। ধরো এখানে একটা লাইন নিয়েছি, তারপরে এই যে তারপরে ধরো এক্সটার্নাল এরকম একটা পয়েন্ট, এখানে কিন্তু তোমার পি পয়েন্টটা আছে, আর এখানে তোমার বি পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্টও আছে। তাহলে এখান থেকে এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে ধরো এইটা ল্যামডা ধরে নিলাম, এখান থেকে এটা ল্যামডা ধরে নিলাম, এটা ল্যামডা, আর এখান থেকে এইটুকটা ধরে নিলাম 1। এটাও কিন্তু হতে পারে ল্যামডা ইজ টু 1, বাট এটা কি এক্সটার্নালি। কিন্তু দেখো ইন্টারনাল হোক কিংবা এক্সটার্নাল হোক, প্রত্যেকের ক্ষেত্রে দেখো তো পয়েন্টটা কি আছে, মানে পয়েন্ট তিনটে কোন একটা লাইন, নির্দিষ্ট লাইনের উপর থেকে যাচ্ছে না, এ বি পি, আবার এ পি বি। তাহলে আমরা সেকশন ফর্মুলা দিয়েও কিন্তু বের করতে পারি যে আমাদের যে পয়েন্টস গুলো সেগুলো কোলিনিয়ার পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি কিন্তু প্রবলেমে চলে আসছি। দেখো প্রথমে যে প্রবলেমটা বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ দিস পয়েন্ট আর কোলিনিয়ার। দেখো আমাকে তিনটে পয়েন্ট দিয়েছে, এটা একটা পয়েন্ট, ভালো করে খেয়াল করো, আবার এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, বলে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। তাহলে আমাকে বের করতে হবে কি এক্স ইকুয়ালস টু কত, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি আমি যে পয়েন্টগুলো দেওয়া আছে, আমি কি বলেছিলাম, আমি স্লোপ ইউজ করব। এটা হচ্ছে ধরো x2, এটা ধরো 1 3, আর একটা দেওয়া আছে -2 4। আমি বোঝার স্বার্থে আমি এটাকে পি পয়েন্ট দিলাম, এটাকে আমি কিউ পয়েন্ট দিলাম, এটাকে আমি আর পয়েন্ট দিলাম, জাস্ট বোঝার স্বার্থে। তাহলে দেখো তো আমি এখান থেকে যদি স্লোপ অফ পি কিউ বের করি, তাহলে কি হবে, আমি জানি y2 - y1 মানে 3 - 2 বাই x2 - 1, x2 - x1, x2 মানে এখানে 1 আর x2 মানে x। তাহলে pq থেকে আমি এটা পেলাম। আমি qr ও বের করতে পারবো। আমি এর আগে শিখলাম যে আমার যদি এরকম হয়, আমি ধরো এখানে একটা পয়েন্ট p নিয়েছি, এখানে একটা পয়েন্ট q নিয়েছি, এখানে একটা পয়েন্ট r, তাহলে স্লোপ অফ pq ইকুয়ালস টু স্লোপ অফ ডেফিনেটলি কিউআর হবে। তাহলে আমি এখান থেকে দেখো স্লোপ অফ কিউআরটা বের করছি। স্লোপ অফ কিউআর যদি আমি বের করি, আবার সেই একইভাবে y2 - y1 মানে 4 - 3, x2 - x1 মানে এখানে -2 হচ্ছে x2 হিসেবে কাজ করছে, -x1 মানে এখানে 3। আমি যখন এই দুটো নিয়ে কাজ করব তখন এই দুটোকে x1, এটাকে x1 y1, এটাকে x2 y2। আমি যখন এই দুটোকে নিয়ে কাজ করব তখন এইটাকে x1 y1, এটাকে x2 y2, এরকম ভাবে ভেঙে ভেঙে আমাকে কিন্তু ধরতে হবে। দেখো এক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমাদের যেহেতু এটা কি বলেছে কোলিনিয়ার, পয়েন্ট তিনটে কি কোলিনিয়ার, তাহলে কি হবে, এই যে স্লোপটা পেয়েছি আর এই স্লোপটা কি হবে, দুটোই এক হয়ে যাবে। এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করো কত পাবে, 1/-3 পাচ্ছ না, আর এটাকে পেয়ে যাবে তুমি 1/1 - x। এবার যেহেতু এরা কোলিনিয়ার, তাহলে আমি বলতে পারি স্লোপ অফ পি কিউ ইজ ইকুয়ালস টু স্লোপ অফ কিউ আর। স্লোপকে আমরা এম দ্বারা ডিনোট করি, তাই না? ওই জন্য আমি এম অফ পি কিউ লিখছি। তাহলে 1/1 - x লেখা যাবে, ইকুয়ালস টু আমি লিখতে পারি 1/-3, তাই তো? এবার দেখো এখান থেকে আমি যদি সলভ করি কি হবে, 1 - x ইকুয়ালস টু -3, দ্যাট ইজ ইমপ্লাইজ x ইকুয়ালস টু 1 + 3 ইকুয়ালস টু 4। তাহলে দ্য ভ্যালু অফ x ইজ কত, 4। দ্য ভ্যালু অফ x ইজ 4। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমাদের কোলিনিয়ার থেকে কোশ্চেন আসতে পারে। দ্য ভ্যালু অফ x ইজ 4। আশা করি বুঝতে পেরেছো।
তারপরের কোশ্চেনে চলে যাবো। এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, যার জন্য আবার কি বলেছে এই তিনটে পয়েন্ট কি বলেছে কোলিনিয়ার হবে। ভালো কথা, তাহলে আবার আমার কাছে তিনটে পয়েন্ট দেওয়া আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাই না? তাহলে এই পয়েন্টগুলোকে আমি লিখে নেই। এখানে এ নিয়েছি এ, এখানে 2 - 2a, ওকে, এখানে 2 - 2a, এটাকে আমি পি নাম দিলাম। আবার আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি কিউ, সেটা 1 - a, এখানে 2a নিয়ে নিচ্ছি। আরেকটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আর, কি হবে সেটা -4 - a আর 6 - 2a। এবার দেখো আমি প্রত্যেকের কিন্তু স্লোপ বের করব। আমি স্লোপ বের করব প্রথমে পি কিউ এর। ভালো কথা, যদি আমি বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার এইটা y2, তাহলে y2 - y1, তার মানে 2 - 2a বাই x2 - x1, x2 ইন দ্য সেন্স y1 - a, আর x1 মানে হচ্ছে শুধুমাত্র a, তাই তো? এটাকে যদি তুমি সলভ আউট করো তাহলে কি হবে 2a - 2 + 2a ডিভাইডেড বাই 1 - a - a, এটাকে সিম্পলিফাই করলে তুমি পেয়ে যাচ্ছ 4 টাইমস a - 2 বাই 1 - 2a। ভালো করে খেয়াল করো, আমি করে দিলাম এখান থেকে। তারপরে আমি চলে আসবো এইটার ক্ষেত্রে, স্লোপ অফ কিউআর। এটার ক্ষেত্রে এটা y2 - y1 6 - 2a, y2 - y1 কি হবে 2a। আমরা বারবার করে স্লোপ অনেকবার পড়েছি এই ফর্মুলা, তাই আমাদের এখন এটা মুখস্থ, y2 - y1 বাই x2 - x1। x2 মানে -4 - a, -x1 মানে কত 1 - a। এবার দেখো এটাকে আমি সলভ আউট করছি, 6 - 2a - 2a বাই 4 - a, -4 - a -1 প্লাস a, এইটা এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমার যেটা পড়ে থাকলো 6 - 4a বাই -5, তাই তো? তাহলে এখান থেকে আমি কিন্তু দুটো স্লোপ পেয়ে গেলাম। এই দুটো স্লোপকে কিন্তু আমি কাজে লাগাবো। দেখো কিভাবে কাজে লাগাবো, দুটো স্লোপ ইকুয়াল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো স্লোপ অফ পি কিউ ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি স্লোপ অফ কিউ আর। সেটাকে আমি লিখবো, আমি কি পেয়েছিলাম ওখানে 4a - 2a ডিভাইডেড বাই আমি পেয়েছিলাম 1 - 2a ইজ ইকুয়ালস টু, এখানে পেয়েছিলাম 6 - 4a ডিভাইডেড বাই -5, তাই তো? ভালো করে খেয়াল করো, এগুলোই পেয়েছিলাম। দেখো 4 - 2a 1 - 2a, 4a - 2 1 - 2a, 4a - 2 এখানে 2 হবে, 4a - 2 1 - 2a 6 - 4a বাই -5। আচ্ছা, এটাকে আমি এখন ক্যালকুলেশন করব। তাহলে কি হবে -5 ইন ব্র্যাকেট 4a - 2 ইজ ইকুয়ালস টু 1 - 2a, আর এখানে হবে 6 - 4a। এখান থেকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। দেখো এটাকে যদি আমি সলভ আউট করি -20a প্লাস 10 ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমি সিম্পলিফাই করি 6 - 4a -12a প্লাস 8a স্কোয়ার। এবার সবগুলোকে আমি একদিকে যদি নিয়ে যাই তাহলে আমার এরকম আসবে 8a স্কোয়ার, ভালো করে খেয়াল করো, প্লাস 4a -4 ইজ ইকুয়ালস টু 0। দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 4a স্কোয়ার প্লাস 2a - 2 ইকুয়ালস টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আমি একটা ছোট্ট ট্রিক বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। আমি এবার কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করব, ভালো করে খেয়াল করো। আমি এখানে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখে নিচ্ছি, কিরকম দেখো তো 4a স্কোয়ার প্লাস 2a - 2 ইকুয়ালস টু 0। আমি কি বলেছিলাম, এইখানে যে টার্মটা থাকবে তার অর্ধেক নাও, তাহলে 2 আছে, 2 এর অর্ধেক কত হবে 1, তাহলে 1 এর স্কোয়ার, তাহলে 1 পেলাম। এবার দেখো এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে এইটাকে এইটার সঙ্গে গুণ করতে হয়। গুণ করলে কি হবে, মাইনাস সিম্বল তো আছে, 2 - 2 এর সঙ্গে গুণ করলাম মাইনাস, আলটিমেটলি এখানে পেয়ে যাবো -8। এই মাইনাস এইখানে যে টার্মটা থাকবে তার কিন্তু অপোজিট লিখতে হবে, তার মানে +8 হবে। এটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি ট্রিকের মাধ্যমে, ভালো করে খেয়াল করবে। তাহলে এখানে এটার আবার স্কোয়ার রুট নিতে হবে, তাহলে 3। তাহলে আমাদের যে রুট গুলো হবে, একটা হচ্ছে প্লাস, মানে একবার প্লাস করতে হবে একবার মাইনাস করতে হবে, এই 3টাকে একবার প্লাস করতে হবে একসঙ্গে, আবার এই 3টাকে একবার মাইনাস করতে হবে একসঙ্গে, তাহলে একবার পাবো 4 3 1 4 আর 3 - 1 2। এবার কথা হচ্ছে আমি এখানে কি গুণ করেছিলাম দেখো তো, মনে আছে 4 গুণ করেছিলাম, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, হলো। এইবার কথা হচ্ছে এইখানে কি সাইন আছে, প্লাস সাইন আছে। এবার সাইনটা আমাকে দেখতে হবে কি সাইন দেবো, প্লাস সাইন না মাইনাস সাইন, ভালো করে খেয়াল করো। এখানে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে কিসে, মাইনাসে।
মাইনাসে, আর এখানে মাইনাস আছে, মাইনাস দেখছি যে আমার সামনে প্লাস সাইন আছে, প্লাস তো অসৎ লোক, তাহলে আমাকেও চেঞ্জ হয়ে যেতে হবে, তাহলে মাইনাস চেঞ্জ হয়ে গেল প্লাসে, তাহলে আমার যে রুটস গুলো হবে সেটা মাইনাস সিম্বল হবে এখানে, এটার হবে প্লাস সিম্বল। কেন কি প্রথমে বড়টা থাকে তারপরে ছোটটা থাকে। তাহলে তুমি এখন এটাকে সিম্পলিফাই করো, তুমি যদি এখন এটাকে সিম্পলিফাই করো কি পাবে ভালো করে খেয়াল করো তো, এটাকে এটা দিয়ে কেটে দাও, কত পাবে -1, এটাকে এটা দিয়ে কেটে দাও, তাহলে 1/2, তাই তো, তাহলে 1/2, তাহলে আমি যে রুট গুলো পেলাম এর ভ্যালু সেটা হচ্ছে একটা -1 আর একটা হচ্ছে 1/2। এটা প্র্যাকটিস করবে খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু এই মানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবে এই ট্রিকের মাধ্যমে। যারা দেখোনি কোয়াড্রেটিক ইকুয়েশনে গিয়ে দেখে শিখে নেবে যে কত সহজে ট্রিকের মাধ্যমে এই ধরনের প্রবলেম গুলো সলভ করা যায়। তাহলে আমরা এখানে এর ভ্যালু কতটা পেলাম, -1 and 1/2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, এইটা বোথ দুটোই হয়ে যাচ্ছে, আমাদের যে অ্যান্সারটা হবে সেটা দুটোই, -1 অলসো and 1/2 অলসো, বোথ। আচ্ছা, আজকের এই ভিডিওতে কোলিনিয়ার নিয়ে শুধু আলোচনা করার ছিল, আমি সেটা কমপ্লিট করলাম। এরপরে আবারও একটা ভিডিও আসছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের উপরে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।